দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। জমে উঠেছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি থাকায় এবার মাঝারি গরুর দাম বেশি আর বড় আকারের গরুর দাম তুলনামূলক কম। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলীর পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ইফতেখার রেজকের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আবির আহমেদ। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর রাজধানীর পশুর হাট। হাটে পর্যাপ্ত ছাগল ভেড়া থাকলেও ক্রেতাদের কাছে গরুর চাহিদাই বেশি। শুরুর দিকে তেমন জমে না উঠলেও গত 2-1 দিন ধরে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি হওয়ায় দামও তুলনামূলক বেশি, তবে বড় গরুর দাম তুলনামূলক কম। দাম যাই হোক, যেহেতু ঈদের বাকি আর মাত্র 1 দিন, তাই পছন্দের পশুটি নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও পশু কিনছেন অনেকেই, তবে অনেকের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। একটু বেশি এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু সময় লাগবে। এখানে অনুযায়ী মনে হচ্ছে যে ঠিক আছে। হাটে গরু বিক্রেতারা বলছেন, গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। বলেন, গত কয়েকদিনের তুলনায় ক্রেতা বাড়ছে। আশা করা যায় যে আমাদের আজকে নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। আমি 17টা গরু আনছিলাম, এই মাত্র আমার 15টা গরু শেষ হয়েছে আর 2টা গরু আছে। এটিও আশা করি বেঁচে থাকলাম। অনেক ভালো হচ্ছে। আমরা কুষ্টিয়া থেকে 4টা গরু নিয়ে আসছি, আমাদের 3টা শেষ হয়ে গেছে আর 1টার ভিতরে আর 12টা গরু আছে। আগে চেয়ে এখন বেশি বেরোচ্ছে, মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রয় হয়েছে, বড়গুলো আছে, একদম ছোটগুলোও আছে, মাঝারিগুলো বেশি বিক্রয় হয়ে গেছে। বিশৃঙ্খলতা এড়াতে প্রশাসনের পাশাপাশি হাট ও রাস্তার বিভিন্ন পয়েন্টে কাজ করছে স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। গাবতলীর পশুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাজধানীর সকল পশুর হাটে নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করো, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন, পশু কেনাবেচা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের আরো খবর জানাতে এখন যাচ্ছি রাজধানীর তেজগাঁয়ে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, দিন শেষে পশুর হাটের বর্তমান চিত্র কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ লোপা, আসলে কোরবানির ঈদের বাকি আছে 1 দিন বলা যায়, কেননা আগামীকাল দিনটা পরেই পরশুদিন সকালে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা তাদের যেটি বলে ঈদুল আজহা উদযাপন করবেন। সেই ঈদুল আজহা মূল অনুষঙ্গ পশু কোরবানির জন্য আমরা রাজধানীর পশুর হাটগুলোতে দেখেছি যে দিনের বেলা সকালবেলা সেই পশু বিক্রির অনেকটা যেমন চিত্র ছিল, দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র অনেকটাই পরিবর্তন হয়। আমরা সারাদিন দেখেছি, বিশেষ করে সন্ধ্যার পরে বেশ ভালোই গরু বিক্রি হয়েছে রাজধানীর পশুর হাটগুলোতে। এবং রাজধানীর পশুর হাটগুলোর মধ্যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও পশুর হাট, এবং এখানে বেশ অনেক গরু আসছে, বিক্রি হচ্ছে, আবার নতুন করেও ঢুকছে। এবং বড় গরুগুলো যেমন হাটে রয়েছে, ঠিক তেমনি ছোট গরুও রয়েছে, দেশি গরুও রয়েছে, ক্রস রয়েছে, বিভিন্ন ধরনের গরু রয়েছে ছাগলও রয়েছে। তবে স্বাভাবিকভাবেই আমরা দেখি যে কোরবানিতে মূলত এই গরুর দিকেই মানুষের ঝোঁকটি বেশি, এবং রাজধানীর এই পশুর হাটেও দেখা যাচ্ছে গরুই বেশি বিক্রি হচ্ছে। এবং বিশেষ করে যে গরুগুলো একেবারে বলা যায় যে মাঝারি ধরনের দেশি গরু, সেই গরুগুলো বেশি বিক্রি হয়। আমরা বিভিন্ন জায়গায় একেবারে দেখছি যে যেমন একদিকে গরু ঢুকছে, অন্যদিকে গরু বিক্রি হচ্ছে, এবং ক্রেতা
বিক্রেতা বলা যায় যে এক ধরনের সন্তোষ প্রকাশই করছেন। বিক্রেতারা যেমন বলছেন যে বেচাকেনা এবার সময়ের সঙ্গে সঙ্গে ভালো হচ্ছে, ঠিক তেমনি ক্রেতা যারা রয়েছে তারাও খুশি মনে কোরবানির পশু কিনে অনেকটাই বলা যায় যে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। এবং মূলত গত কয়েক বছর ধরে রাজধানীর পশুর হাটগুলোর চিত্র যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পশুরে শেষ দিনে কখনো দেখা যায় একেবারে হাটে পশু শূন্য হয়ে পড়ে, আবার কখনো দেখা যায় যে পশুর অনেক বেশিও থাকে, যে কারণে দাম অনেক বেশি বাড়া কমা হয়, যে কারণে মানুষ একটু নির্বিঘ্নে থাকার জন্য কিংবা একটি নিশ্চিন্তের জন্য এই আগের রাতে বা আগের দিনেই বেশি কেনে। এবং আজকে আমরা রাজধানীর পশুর হাটগুলোতে দেখছি ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিক্রিও হচ্ছে, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে এক ধরনের সন্তোষ আমরা দেখতে পাচ্ছি। লোপাই হচ্ছে রাজধানীর পশুর হাটের সবশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।